নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলে এলাম আপনাদের সামনে নতুন কিছু রেসিপি নিয়ে। আজ বানাবো ডার্ক ফ্যান্টাসি বিস্কিট দিয়ে কেক। চলুন ঝটপট রেসিপিটা দেখে নিয়ে যাক। প্রথমে বিস্কিটগুলো থেকে ক্রিম আলাদা করে মিক্সির মধ্যে ওই বিস্কিটগুলোকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। বিস্কিট গুঁড়ো হয়ে গেলে ওই ক্রিমটাতে সামান্য পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে ক্রিমটা গলিয়ে ভালো করে মিশিয়ে ওটা ফ্রিজারের মধ্যে রেখে দিতে হবে সেট হওয়ার জন্য। ততক্ষণ ক্রিমটা সেট হতে থাকুক। আর এদিকে আরেকটি বাটিতে হালকা উষ্ণ গরম জল নিয়ে 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিয়ে ওই যে বিস্কুটগুলো গুঁড়ো করেছিলাম ওর মধ্যে ওই গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশাতে হবে। ভালো করে ওই জলের পরিমাণটা ছিল 1 বাটির হাফ, মানে 1 বাটি ভর্তিও নয়, হাফ। ভালো করে মিশিয়ে নিয়ে একটা ইনো নিয়েছি, ইনোর হাফটা দিয়েছি, হাফটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। ভালো করে মিক্স হয়ে গেলে একটা স্টিলের পাত্রে সামান্য পরিমাণ সাদা তেল মাখিয়ে নিয়েছিলাম। তারপরে ওই কেকের ব্যাটারটা ওর মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে বাষ্পটা বেরিয়ে যায়। ওটা সাইডে রেখে একটা কড়াইতে কিছুটা সাদা বালি নিয়েছি। সাদা বালিটা কিছু প্রিহিট করে রাখার পরে ওই কেকের পাত্রটা ওর মধ্যে বসিয়ে 30 মিনিটের মতন বেক করে নিলেই রেডি আমাদের চকলেট কেক। তারপরে এটা ঠান্ডা হয়ে গেলে আমি এটা নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার সময় আমার কেকটা আলাদা হয়ে গিয়েছিল, তাই একটা নতুন বুদ্ধি বের করেছি। যে চকলেটটা আমি ফ্রিজে রেখেছিলাম, ক্রিমটা, সেটা ওই মানে ভাগ হয়ে যাওয়া কেকের ওপরে দিয়ে আর একটা যে কেক ছিল ওর ওপরে চাপিয়ে দিয়েছি। আর যতটুকু চকলেটের ক্রিমটা রয়ে গেছে পুরো কেকের উপরে ভালো করে ছড়িয়ে দিয়েছি। ভালো করে ছড়িয়ে দেওয়ার পর যখন আমি বিস্কিট গুঁড়ো করেছিলাম, কিছুটা বিস্কুট আমি গুঁড়ো করা রেখে দিয়েছিলাম ওর ওপরে গার্নিশিংয়ের জন্য সাজাবো বলে। ক্রিমটা দেওয়ার পরেই ওর ওপরে গুঁড়ো হওয়া বিস্কুটগুলো ভালো করে দিয়ে এদিক ওদিক ছড়িয়ে দিয়ে 10 থেকে 15 মিনিটের মতন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। 10 থেকে 15 মিনিট ফ্রিজে রাখার পরে ফ্রিজ থেকে বের করিয়ে পিস পিস করে কেটে খেয়েছিলাম। এতটাই টেস্টি হয়েছিল, পুরো দোকানের কিনা কেকের মতন খুব টেস্ট হয়েছিল পুরো। আর এতটাই স্পঞ্জি হয়েছিল সত্যি। তোমরা এভাবে এরকমই যে কোনো চকলেট বিস্কিট দিয়ে বানিয়ে খেতে পারো, খুবই ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে যেও। এরকম নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার পাশে থেকো।